যতদিন ব্যাপার না তুই যা টেনশন করছ এটি ম্যাডাম এসে লিখে যা ভিসা কথাকে আমার ঢুকাইছে হোটেল ভাঙনে লেগে আপনারা হোটেলটা দেখে রেখে রে আমার দাবি। আমার হোটেল যদি এখন বন্ধ থাকে হাজার হাজার অসহায় মানুষ না গায়ে থাকবো, তাহলে তো হোটেল বন্ধ রাখা যাবে না, হোটেল চালুই থাকবে। পুলিশে মিথ্যা কথা কয় কয় পুলিশের গায়ে বলে আটক করা হইছে আপনাকে হোটেল জেলখানায় পড়ে আমার হোটেল ভাঙিয়ে দিল। আচ্ছা আপনাদের ভাঙিয়ে লাইলো আমি আবার হোটেল করে এলাম দোয়া করে মিজান ভাই আয়া করবো, কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ দোকান খোলা আছে। যতদিন ব্যাপার না তুই যা টেনশন করছ এটি ম্যাডাম এসে লিখে যা ইয়ে লাগবে না তার বেশি কথা কর তুমি তুই আদারুন পেঁয়াজ ভাই আমার এই হোটেল ভাঙনে লেগে পুলিশে আপু আসলে সে তো বললো সে নির্দোষ। আইন সবার জন্য সমান, আইন যাই করবো তাই, এই যে বাদ দেন। মিজান ভাই কি বললো আপনাকে? বলছে হোটেল চলবে, চালাইবো আর কি। আপনাকে চালাইতে বলছে? না আমি চালাবো কেন, স্টাফেরা আছে, স্টাফেরা দোকান চালাবে, সমস্যা নেই। শেষ বার্তা কি দিয়েছে, কতদিন পরে আসবে বা কি? 14 দিন পরে আসবে। হ্যাঁ 14 দিন পরে আসবে। 14 দিন পরে আসবে। এটা নিয়ে আপনার কোনো অভিযোগ নেই? না আর কি অভিযোগ। আপনি কি দেশবাসীর কাছে কোনো দোয়া বা কোনো সহযোগিতা চান? সহযোগী থেকে সবাই দোয়া করুক যেন আমার হোটেল যদি এখন বন্ধ থাকে হাজার হাজার অসহায় মানুষ না গায়ে থাকবো, তাহলে তো হোটেল বন্ধ রাখা যাবে না, হোটেল চালুই থাকবে। আপনারা তো সবাই ছিলেন, শুনলেন তো সবাই কয়দিনের দিচ্ছি বললো যে 14 দিনের সাজা দিচ্ছে না, কিছুই বললো, বলছে হোটেল চলবে। রাখেন কেমন আছে? মন খারাপ করে না, হ্যাঁ মন খারাপ করে না। পুলিশ আপনারা পিছিয়ে থাকেন। ভাই চিন্তা করেন না, ভাই 15 দিনের জেল দিচ্ছে। হোটেল ভাঙনের লেগে পুলিশে মিথ্যা কথা কয় কয় পুলিশের গায়ে বলে আটক করা হইছে আপনাকে হোটেল ভাঙনের লেগে এই যে দেখেন নিয়ে যাচ্ছেন কেরানীগঞ্জ জেলখানায় যে গাড়িতে করে। আমার হোটেল ভাঙনের লেগে এয়ারপোর্টের কাম করার লেগে আসামি আছে রে, এরকম করা হইছে। এয়ারপোর্টের কাম করার লেগে ফুটপাত উড়ানোর লেগে আমার হ্যারাসমেন্ট করা হয়েছে। আমার একটা সুতা দিয়া জেলখানায় পড়ে আমার হোটেল ভাঙিয়ে দিল। আচ্ছা আমার হোটেল ভাঙিয়ে দিল। আচ্ছা আপনার দেশবাসীর কাছে কি চান? আমার হোটেল ভাঙিয়ে লাগলো, আমার এলাকা ভিত্তি ঢুকিয়ে রাখছে শেয়ারিং করে আমার হোটেল ভাঙিয়ে লেগে। আমি দেখতে পারতেছেন ওনাকে অসংখ্য মিডিয়া কর্মীরা কিন্তু এখানে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরাল মিডিয়ার হাতে হ্যাঁ আরে এত কি বাবা, আমরা গণমাধ্যমের লোক কিন্তু এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন। আসেন হ্যাঁ মিজান ভাই, আরে মোদি করে বলো তুই ওই আদারুন ভেজ বাইটা দিবি আর 14 দিন ব্যাপার না তুই যা টেনশন করছ এটি ম্যাডাম এসে লিখে যা। মিজান ভাই কি বলতেছেন শুনতেছি না, পুলিশে কি আরেকবার বলেন।
পুলিশে মিশা কথাকে আমার পুত্রে ঢুকাইছে হোটেল ভাঙনে লেগে আপনারা হোটেলটা দেখে রাখছেন, এটাই আমার দাবি। হোটেলটা দেখে রাখবেন, এটাই আমার দাবি। পুলিশে আমারে হ্যারাসমেন্ট করিয়া ভিতরে ঢুকিয়া আমার হোটেল বন্ধ করানোর চেষ্টা আছে। আমরা সবাই দেশবাসীরা দোয়া করবেন যেন আমার হোটেলটা যেন নষ্ট না হয়। আমার হোটেলটা যেন নষ্ট না হয়। দেখতে পারলেন যে ভাইরাল মিজান ভাই সেই পিছন ভ্যানের থেকে কিন্তু হোটেল ভাঙনের লেগে হোটেল ভাঙনের লেগে পুলিশ আপনি অবৈধ ফুটপাত উঠাইব এলাকা আমার হোটেল। আমি আর 14 দিন ওরা আইতাছি, আমার হোটেল আল্লাহ বাসালে কিছু হইব না। হোটেল ভাঙে লাইলো, আমি আবার হোটেল করে এলাম। আজকে আমরা দেখেন এই জায়গায় আইছি, সব রিস্কাওয়ালা মানুষরা সবাই খাইতো এই জায়গায়। সাধারণ মানুষরা মিজান মামারে একটা ভালো লোক ছিল, সবাই লেগে ভালোবাসা ছিল। ওনারা এই ব্যবস্থায় পুলিশে যে ধরে শুধু শুধু হরানি গুলা করছে, এটা তো উচিত হয় নাই। সাধারণ মানুষগুলা আমরা এসে ভাত খাইতাম, কমের ভিত্তিতে পাইতাম, আম করে সবসময় ভালোবাসতো। তো নিজে নিজে আল্লাহ পাকে তারা তাড়াতাড়ি আনে, এটা আমরা কামনা করছি। খুব ভালো লোক ছিল, ওনার মতো মানুষ হয় না। উনি আমাকে সাধারণ রিস্কা বলে খুব ভালোবাসতো। মূলত কি করেন? আমি মূলত গাড়ি চালাই। রিক্সা চালান? হ্যাঁ নিজের হোটেলে আগেও খাইছেন? হ্যাঁ, অনেকবার খাইছি। পরিশেষে মিজানের জন্য কি ওগুলো আল্লাহর কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি আসে। পুলিশের সাথে খারাপ ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ ক্রমে ভাইরাল মিজানকে অ্যারেস্ট করে থানায় হাজতে নিয়ে আসা হয়। তিনি এখন থানা হেফাজতে রয়েছে। ভাইরাল করে ভাই মিজান ভাই আটক হইছে মাদক নিয়ে। আরে ভাই মাদক নিয়ে আটক হইছে, ইয়াবা খাই উনি মিয়া। আমরা ভাবছিলাম মনে করেন 3 মাস 4 মাস মনে সাদা যা দিব মানতলা আলোতলা রেতে হবে। আরে বাধা সৃষ্টি করছে দেখে এই কারণে মনে হচ্ছে আমরা সেই জায়গা 15 দিন 14 দিন সাদা দিচ্ছে। আলহামদুলিল্লাহ খুশি আছি। মিজান ভাই আয়া পড়বো, কোনো টেনশন নেই। আলহামদুলিল্লাহ দোকান খোলা আছে। হ্যাঁ, আদা রসুন পাইটা দিছে, কোটে দিছে, সবকিছু করে দিছে। আদা রসুন ফেলেন্ডার কইরা উনি পাঠায় দিছে। একসময় দেখতাম আমরা মিজান কোনো কিছু বউরে দিয়ে করাতো না, নিজে করতো, সেখানে আজকে বউ করছে। হ্যাঁ, বউ করে দিছে। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। এখানে তো একটা ছোঁয়া লাগলো তো এরকম আছে ভাতের দোকানের 4 তারিখ চলে যায়। এটা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আপনার বেশি দিনে 14 দিন আয়া পড়বো। মিজান ভাই নিশ্চয় চোখ মূল্যেই যাইবো গা। এই যে আজকের দিন গেছে গা, কালকার দিন যাইবো গা, আর পরের দিন যাইবো গা, শেষ আয়া পড়বো। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। 15 দিন আসলে দোকান আপনারা টিকে রাখতে পারবেন কিনা? ইনশাল্লাহ আমি টিকে রাখতে পারবো। আমরা টিকে রাখতে পারবো না এখন। আমরা যে এটা কি ট্রেডিং কি শিখি নাই, হ্যাঁ কি আমার শিখা যায় নাই, অনেক কিছু শিখা যায় গেছে, অনেক কিছু করছি। অনেক সময় দেখি যে মালিক না থাকলে কর্মচারীরা টাকা পয়সা চুরি করে বা এডির ভিতরে চুরি মুড়ি করবো না। এখন আমাকে কাকা রোয়া রাখছি ঠিক মতন, টাকাটা লয় লইতে। এরকম কয়জন আছে না ওই টাকা না দিয়া ভাত মাংস লইয়া জায়গা খায়ালা, ঠিক আছে? এরকম আমার কাকারে কইছি কাকা এনে থেকে একটু ফলো করবেন। এই স্যার আর কোনো কিছু স্যার বিচার যারা কইরাই আর 14 দিন সাজা দিচ্ছে। আপনারা আসলে কয়দিন সাজা হলে খুশি হইতেন? আমরা কোনো খুশি না। আমরা তো এনে বেচা কিনাটা একটু কমে গেছে। মিজান ভাই দূরের মানুষ আসতো, মিজান ভাইয়ের দূরের মানুষ আসতো, দেখতো খাইতো। অন তো মনে করেন একটু হালকা কম, মানুষ তো কম। মানুষ আলহামদুলিল্লাহ মানুষ কম নেই, ভরপুর আছে আলহামদুলিল্লাহ। আপনারা 5টার দিকে এসে দেখবেন নাই ক্লিয়ার। এই যে আজকে যে মিজান সারা হোটেল চলতেছে আসলে কার নির্দেশে চলতেছে? মিজান ভাই বলছিল কয়টু ডাইনে বেয়ে দেখিস, বুড়ারও কইছে আদা রসুন বাড়তে সবকিছু বাড়তে পাইতে, তুই বুড়ারে থাকবি, ডাইনে বেয়ে দেখবি, একটু পাক করবি, পানি ডালবি, পানি আনবি, একটু বলে দিয়ে গেছে। মানে তো বুড়াল চলবি, বুড়ালে 14 দিন খোলা থাকবে।